হে সমাজ নেতা, হে কবর নেতা, হে ধর্ম নেতা, তোমরা শুনে রেখে দাও, একটি আহলে হাদিস বাংলার জমিনে জিন্দা থাকতো কশ্চিনকাল মানুষের দাসত্ব করবে না, কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। উনি তো রেখে গেছেন দুটো জীবন্ত মুজিজা, যা চিরস্থায়ী, কিয়ামতের একদিন আগ পর্যন্ত যা দুনিয়া বেঁচে থাকবে। সেটা কে? আল্লাহ কোরআন ও সহিহ হাদিস। হামজা বলল, হে আবু জেহেল, তোমার বাড়িতে নাস্তা খেতে আসে নাই, তোমাকে বলে দিতে এসেছি আমি আজ থেকে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেলাম, পারলে তুমি আমাকে ঠেকাও। বলল আলহামদুলিল্লাহ, এই কিতাব স্পর্শ করেনি পবিত্র সত্তা সমূহ ব্যতীত, অর্থাৎ ফেরেশতা মণ্ডলী। কোরআনের ভাষা এমন একটি ভাষা যে স্বদেশের চাইতে বেশি, যে কোনো লোক শুনলে কোরআন মুখস্থ হয়ে যায়। এমনি করে বহু মুজিজা তার জীবনে আছে, কিন্তু তার মৃত্যু পর্যন্ত এগুলো ছিল। মৃত্যুর পরে কিন্তু এসব মুজিজা নাই, আছে শুধু কোরআন এবং হাদিস। যে আমরা কোরআন দিয়ে জীবন গড়বো, কোরআন দিয়ে জীবনে চলবো, কোরআন দিয়ে জীবনে বাঁচবো, কোরআন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কোরআন ছাড়তে রাজি না, দুনিয়া সব ছাড়তে রাজি আছে। কি আপনারা একমত? আল্লাহ, তুমি তোমার এই পবিত্র মাটিতে কোরআনের বিধান কায়েমের জন্য এই মাটিকে তুমি কবুল করে নাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون। সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম এবং আজকে তাবলীগ ইজতেমার প্রথম দিনের সমবেত ভাই ও বোনেরা, বলুন তো আহলে হাদিস আন্দোলনের মৌলিক ভিত্তি কোন দুটি গ্রন্থের উপরে আছে? ধন্যবাদ আপনাদের, এতক্ষণ তো আমাদের জানা হয়েছে। ছোট থেকেই পড়ে আসছি কোরআন হাদিস ইজমা কিয়াস, তাই না? আমাদের পাপ তো কম হয়নি, আমরা 4টাকে 2 বানিয়ে ফেলেছি। যাই হোক, দুটো মূল ভিত্তির উপরে আন্দোলন দাঁড়িয়ে আছে। এই ভিত্তি দুটির উপরে যখন হামলা আসে, তখন কি আর এদেশে ইমানদার মানুষের চুপ করে বসে থাকার সময় আছে? যদি কেউ বলে হাদিস কিচ্ছু না, ওটাকে আপনি মানতে পারবেন? যিনি আজকে হাদিসকে অস্বীকার করছেন, কালকে তিনি কোরআনকে অস্বীকার করবেন না, তার কোনো সিকিউরিটি আছে? কারণ হাদিস যারা আমাদেরকে শুনিয়েছেন তারা কারা? সাহাবায়ে কেরাম না? তারাই তো আমাদেরকে কোরআন শুনিয়েছেন। তাহলে যে সাহাবীদের মুখ দিয়ে শোনা হাদিসকে আপনি অস্বীকার করছেন, একই সাহাবীর মুখ দিয়ে কোরআনকেও তো আপনি অস্বীকার করবেন, ঠিক কিনা ভাই? আর এই অস্বীকারগুলো কারা করে? যারা আলেম নন তারাই করে, যারা জীবনের মাদ্রাসার বারান্দায় পা দেয়নি। তারা এমন বাজে কথা বললেন
যেগুলো শুনলে দুঃখে জান ফেটে যায়। তাই যেখানে বসে এই বিষয়ের উপরে কিছু লিখেছিলাম, হঠাৎ করে খেয়াল হলে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আচ্ছা বলুন তো, মানুষ মরে গেলে তো কি রেখে যায়? ছেলে মেয়ে রেখে যায়, তাই না? এটা স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আল্লাহ নবীর কয় ছেলে কয় মেয়ে রেখে গেছিলেন? আল্লাহ নবীর পরে কি তার ছেলে নবী হয়েছিলেন? তার মেয়ে কি খলিফা হয়েছিলেন? তাহলে কি রেখে গেলেন উনি? এইখানে গিয়ে আমাদের প্রশ্ন। প্রত্যেক নবীর জীবনে এক একটা মুজিজা আছে। হযরত মূসার মুজিজা কি ছিল? লাঠি। আরেকটা ছিল দীপ্ত আলোক রশ্মি, যার বগলের তলে হাত দিলে হাত দিয়ে বেরিয়ে আসতো, দীপ্ত হস্তকালু। এই দুটো নিয়ে তিনি গিয়েছিলেন সে যুগের বিশ্বের সেরা স্বৈরাচারী বাদশাহ ফেরাউনের দরবারে। তিনি তখন নিজেই মার্ডার কেসের আসামি ছিলেন। আপনারা জানেন, যৌবন বয়সে যখন তিনি ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছিলেন, একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বের হয়েছেন। এমন সময় মারামারি দেখে তিনি ঠেকাতে গিয়েছিলেন। ঠেকাতে গিয়ে একটাকে থাপ্পড় দিয়েছে, ওই এক থাপ্পড়ে মরে গেছে। তাকে তো মারার, খুন করার উদ্দেশ্য মারার নেই, দুটাকে বুঝে ঠান্ডা করার জন্য দুটা থাপ্পড় তো দেওয়া লাগবে নাকি? এমনি হবে নাকি যে বেশি বড় তো থাপ্পড় দিতে হয় না? তো ওনার থাপ্পড় খেলে মরে যাবে তাকে উনি জানতেন নাকি? তখন হয়ে গেলে মার্ডার কেসের আসামি। উনি মিশর থেকে পালিয়ে মাদায়েন চলে আসলেন। 10 বছর পরে মিশরে যাচ্ছেন, যাওয়ার পথে তুর পাহাড়ে গিয়ে উনি নবী হলেন। আল্লাহ নির্দেশ দিলেন, তুমি যাও ফেরাউনের কাছে। মূসা ভয় পেয়ে গেল, বলে আমি ফেরাউনের কাছে যাবো তো তোমাকে মেরে ফেলবে। আল্লাহ বলে কোনো ভয়ের কারণ নাই, এই দুটো জিনিস তুমি নিয়ে যাও। একটা হলো লাঠি, আর একটা হলো দীপ্ত হস্তকালু, বগলের তলে হাত দিলে বেড়ে ফোকাস। আপনার এখানে এত লাইট দিচ্ছে আমাদের এই সমস্ত ভাইয়েরা, দেখেন না কত জোরে মেশিন চলতেছে, ডায়নামো চলছে, অথচ আপনাদের চেহারা দেখতে পাচ্ছেন না, কি আলোর জোর। আর মূসা একটা হাত বের করলে আলো এমন ধরে ফোকাস হয়তো ওদের সমস্ত সব আলো হয়ে যেত। এই দুটো ছিল সার্চ লাইটের মধ্যে কাজ করতো, আর লাঠি তো একেবারে সাংঘাতিক কাজ করতো। ফেরাউন যখন তাকে দেখলো, বললো তুমি যে নবীতার প্রমাণ কি? তো মূসা একটু লাঠিটা একটু হাত দিয়ে ফেলে দিয়েছে। বিশাল এক সাপ হয়ে বড় হা করে ফেরাউনকে যখন গিলতে গেছে, ফেরাউন লাফ দিয়ে মূসার কোলে পড়ছে, বাঁচাও বাঁচাও করে। তো লাঠির ভয়ে হোক আর আলোর ভয়ে হোক, ফেরাউন কিন্তু মূসার সামনে কোনো কথা বলতো না, পিছনে যাই করো, যে সামনে গেলে ও লাঠি দিয়ে খেয়ে দেবে আমাকে। মূসা চলে গেছে, লাঠিও চলে গেছে, সে দীপ্ত হস্ত তালুও চলে গেছে, মূসার সঙ্গে তওরাতও শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তাওরাত ইনজিলের স্থায়িত্বের জন্য দায়িত্ব গ্রহণ করেন নাই, তিনি সিলের দায়িত্ব গ্রহণ করেছেন কোরআন এবং হাদিসের হেফাজতের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাযিল করেছি এবং আমরা তার হেফাজত করতে ওয়ালা। পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন। অতএব কোরআন এবং হাদিসকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার ক্ষমতা কোনো মানুষের না। বৈরুতের একটা আমেরিকান প্রেস কোরআন ছেপেছে মুসলমানদের দরদি সাজার জন্য। ওরা যখন মুসলমানদের দরদি সাজা বুঝতে এখন বদমাশি করবে, এত সুন্দর করে কোরআন ছেপেছে। বেরোবার পরের দিনে চারিদিকে প্রতিবাদ এসছে, বাতিল করো বাতিল করো। তার মানে কোরআন তো কাগজ কলমে আসেনি, কোরআন তো ইলেকট্রনিক মিডিয়াতে আসেনি, কোরআন তো কোনো প্রেস থেকে আসেনি, কোরআন এসেছে রাসূলের জবান থেকে, এবং কোরআন রক্ষিত হয়েছে মুমিনের কলবের মধ্যে। হাজার হাজার মানুষ কোরআন মুখস্থ করেছে। আপনি প্রেসে যদি একটা ভুল করেন, সঙ্গে ধরা পড়ে যাবে, তাই না? আচ্ছা বলেন তো, তাওরাত কার মুখস্থ আছে? ইনজিল কার মুখস্থ আছে? আচ্ছা আমরা তো বাঙালি করে সারাদিন মুখে ফেনা তুলি। আচ্ছা বলেন তো, আপনাদের সবচেয়ে, আমাদের সবচেয়ে প্রিয় কবি কে বলেন? আমাদের জাতীয় কবি কে? এবার বলতে পারছেন? আচ্ছা নজরুলের 10 লাইন কবিতা মুখস্থ বলতে হবে, দেখতে পারে কি? 10 লাইন কবিতা, 10 পৃষ্ঠা বলছে না, 10টা লাইন বলতে হবে।
অত সহজ না। কিন্তু যদি বলি 10 দিন কোরআন পড়া তো দেখি, আমার মনে হয় সবাই বলতে হবে, কারণ সূরা ফাতিহা সবাই তো মানে মুখস্থ, তাই না? সূরা ফাতিহার নাস ফালাক যোগ করলে 10 দিন ছাড়াই দেবে। তাহলে বিদেশি ফরিদ আপনারা চিল্লাচিল্লি করেন, কোরআনের ভাষা এমন একটি ভাষা যে স্বদেশীর চাইতে বেশি, যে কোনো লোক শুনলে কোরআন মুখস্থ হয়ে যায়। এটাই কোরআনের অন্যতম মুজিজা। ও বিষয়ে পরে বলছি। আল্লাহ নবী চলে গেলেন, যখন রাসূলের জীবনী লিখলাম, আপনারা তাহরির দেখছেন না, 25 জন নবীর জীবনী যাচ্ছে না? এটি লেখা কোথায় বসে জানেন? এটা সরকারকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে জেলখানা নিয়ে গেছিল। অসংখ্য ধন্যবাদ সরকারদের। 2.5 বছর 5000 পৃষ্ঠা লেখার সুযোগ তারা করে দিয়েছে আমাদেরকে। এবং বগুড়া জেলখানায় বসে 25 জন নবীর জীবনী লেখা, কোরআনের তাফসীর দুবারা লেখা, মিশকাত শরীফের প্রথম খণ্ড লেখা। এসব আমাদের সেই বিগত সরকারের জন্য আমরা তাদের অসাক্ষাতে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বাইরে থাকলে এই লেখার সুযোগ আমি কখনোই পেতাম না। তো আমার জীবনী যখন লিখলাম প্রায় 1218 পৃষ্ঠা, তখন চিন্তা করলাম আমার নবীর জীবনী শেষ করলাম, স্ত্রী কজন লিখলাম, ছেলে মেয়ে কজন লিখলাম, সবই শেষ, কিন্তু থাকলো কি? তখন হঠাৎ খেয়াল, তাই তো উনি তো রেখে গেছেন দুটো জীবন্ত মুজিজা, যা চিরস্থায়ী, কিয়ামতের একদিন আগ পর্যন্ত যা দুনিয়া বেঁচে থাকবে। সেটা কে? আল্লাহ কোরআন ও সহিহ হাদিস। কোরআন এবং হাদিস জীবন্ত মুজিজা। যতদিন পৃথিবীতে একজন ইমানদার মানুষ থাকবে, ততদিন পৃথিবীর মানুষ কোরআন পড়বে, হাদিস পড়বে। পৃথিবীর প্রতি প্রান্তে প্রান্তে আযানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, তাই না? যদি এখন এখানে ফজর হয় যে সময়, তার 1 মিনিট পরে আরেক জায়গাতে, এই বাংলাদেশে 7-8 মিনিটে ফারাক, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আযান ধ্বনি হচ্ছে সারা পৃথিবীতে। তো যারা সালাত আদায় করে তারা সূরা ফাতিহা পড়ে না? তাহলে কোরআন সারা পৃথিবীতে প্রতি মিনিটে গুঞ্জরিত হচ্ছে। এটাই হলো আল্লাহ রাসূলের জীবন্ত মুজিজা। বলুন আলহামদুলিল্লাহ। আর যখনই কোরআন পড়ছেন, কোরআন শরীফ শুধু কি কোরআন শরীফ পড়ি আমরা সালাতে দাঁড়িয়ে? আমরা সানা পড়ি না, রুকুর দোয়া পড়ি না, সিজদার দোয়া পড়ি না? এগুলো কি? এগুলো হাদিস না? তাহলে কোরআন এবং হাদিস দুটাই কিন্তু পঠিত হচ্ছে। তাহলে আল্লাহ তার কালাম জীবন্ত মুজিজা, রাসূলের কালামও জীবন্ত মুজিজা। কথাটা বুঝতে পারলেন ভাই? আল্লাহ বলছেন কসম করে, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কসম করে আল্লাহ বলেন, নক্ষত্র রাজি যেখানে পতিত হয়, সেই দিগন্ত রেখার কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। এই কসমটা অত্যন্ত বড়, যদি তোমরা বুঝতে। যারা বিজ্ঞানী তাদের চিন্তার খোরাক আছে এই আয়াতের মধ্যে। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই, আবার অবশ্যই, ইন্নাহু অবশ্যই, লা অবশ্যই, অবশ্যই একটি মহিমান্বিত কোরআন ছিল। কোথায়? ফি কিতাবিন মাকনুন, সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ ছিল। অন্য জায়গায় ফি লাওহিল মাহফুজ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব স্পর্শ করেনি পবিত্র সত্তা সমূহ ব্যতীত, অর্থাৎ ফেরেশতা মণ্ডলী। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি নাজিল হয়েছে বিশ্ব চরাচরের প্রতিপালকের পক্ষ থেকে। তানজিল, ইনজাল বলা হয়নি, ধীরে ধীরে খণ্ডাকারে নাজিল হয়েছে 23 বছর ধরে। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, এই হাদিসকে কি তোমরা সবসময় এড়িয়ে চলবে? তাহলে কোরআনকে আল্লাহ পাক কেন হাদিস বললেন? আহলে হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআনকে আল্লাহ কেন হাদিস বলছেন না? আফাবিহাযাল হাদীস, এই হাদিস সম্পর্কে কি আনতুম মুদহিনুন, তোমরা কি সবসময় অলস হয়ে থাকবে, বেখেয়াল হয়ে থাকবে বা অস্বীকার করবে?
ওয়াতাজআলুনা রিজকাকুম আনকুম তুকাজ্জিবুন। আর একে মিথ্যা বলাটা কি তোমাদের রুজি হবে? অর্থাৎ সবসময় খালি মিথ্যা বলতেই থাকবে? বুঝে গেল কোরআন আল্লাহর সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ ছিল, সেখান থেকে ধীরে 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 নাজিল হয়েছে বান্দার অবস্থার প্রেক্ষিত বিবেচনা করে। এই কোরআনের বিরুদ্ধে আবু জেহেলের সংগ্রাম ছিল। আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অন্য একটা কোরআন নিয়ে এসো, অথবা এই কোরআনটা বদলে নিয়ে আসো। এটা কারা বলেছিল? যারা মুসলমান তারাই কি বলেছিল, না যারা কাফের তারাই বলেছিল? রসুলের জমানায় রসুলের উপরে রাগ ছিল না, রাগ ছিল কোরআনের উপরে। রসুল তো আবু জেহেলের ভাতিজা, তারপর রাগ করবে কেন? কিন্তু রসুল যে কালাম নিয়ে এসছেন সেই কালামকে সহ্য করা যাচ্ছে না। তারা স্বেচ্ছাচারিতা করতো, যা খুশি তাই করতো। ওরা ছিল নেতা, যা নির্দেশ দেবে মানুষ তাই মানতো। কোরআন এসে ঝামেলা ঘটাই দিল। কোরআন বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, চুরি করা হারাম, মহা সমস্যা। যে পুতুলগুলো ব্যবসা করে ওরা বিনা পুঁজির ব্যবসা করতো, নজর নিয়াজ দিত, সেগুলো সবাই বড় লোকরা খাইতো খাদেমের নাম করে। রসুল বললেন ওটা শিরিক, ওই মূর্তি সব ভেঙে ফেলো, ওটা যাওয়া হবে না, ওকে কিছুই দেবে না, কারণ মূর্তি কিছু শুনতে পায় না। কথা তো যুক্তিপূর্ণ কথা, কোনো জবাব তো না। কিন্তু ওই মূর্তিকে মানুষ যে ভক্তি ভরে নজর নিয়াজ দেয়, মূর্তি তো খায় না। খায় তো আবু জেহেল, খায় তো আবু লাহাব, খায় তো উমাইয়া বিন খালাফ, যারা খাদেম বলে নাম ধরে, যারা মুতাল্লি বলে নিজেদেরকে জাহির করে, ওরা তো খায়। তো তাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে না? যদি মূর্তি না থাকে খাবে কি? যদি শিরক না থাকে খাবে কি? বাংলাদেশের 2,98,000 পীর আছে, এখন তো আরো বেশি। এই লাখ থেকে পীরের পুঁজি হলো কবর, বিনা পুঁজির ব্যবসা। কবর যদি না থাকে ওরা খাবে কি? অথচ যদি বলো যে কবরের তো কিছু শুনতে পায় না, মৃত্যু ব্যক্তি তো কিছু খেতে চায় না, ওকে দিলেও তো খাবে না, আর ওকে দেওয়া শিরিক করার সমান। যদি কেউ বলে তো সেই লোকটা কি ওরা খাতির করবে নাকি? কি কথা বলে? খাতির করবে? কেউ খাতির করবে? আহলে হাদিসের বড় দোষ হলো এরা শিরকের বিরুদ্ধে কথা বলে। এরা বলে কবর পূজা শিরক, কবর পূজাও করবে, ওই পাশে আবার মসজিদে সিজদাও করবে। ও মসজিদে সিজদা করবে, কবরও সিজদা করবে। ওর কোনটাকে মানে আল্লাহ ভালো জানে। টুপি যত লম্বা হোক, পাগড়ি 2 হাত লম্বা হোক না কেন, আপনি বলুন তো, যে দুই দিকে যারা ঠিক রাখে, রামও ঠিক রাখে, রহিমও ঠিক রাখে, এদের কি ইবাদত কবুল হবে? এই কাজটা ছিল আবু জেহেলের। ও কাবা ঘরে আল্লাহ করতো, সঙ্গে পুতুলের ওসিলা মানতো, আল্লাহ রসুলের বিরোধিতা করলেন, আর সেজন্য তিনি হয়ে গেলেন তাদের চোখের বালি। আর তিনি বলতেন কোরআনের হুকুম আমি কি করবো? আল্লাহ নবী যখন বলা হলো যে হে রসুল, তুমি মানুষ খুব ভালো, কিন্তু কোরআন পাল্টা, রসুল কি জবাব দিয়েছিলেন? সেই জবাবটা আজকে আমাদের জন্য। তিনি বলেছেন, আমার কোন ক্ষমতা নেই যে আমার নিজের পক্ষ থেকে কোরআন পরিবর্তন করব। আমার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি সির্ফ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসেবে নাজিল হয়। আচ্ছা, আমি ওহীর বিধান মেনে চলি, আমি নিজস্ব বিধান তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি না। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। আমি ভয় করি যদি আমার প্রভুর অবাধ্যতা করি, তাহলে সেই কঠিন আযাবের দিনে আমি শাস্তি প্রাপ্ত হব। অতএব হে চাচারা, আমি আল্লাহর বিধানের অবাধ্যতা করতে পারবো না। আজকে কি আপনারা বলতে পারেন না, হে সরকার, হে সমাজ নেতা, হে কবর নেতা, হে ধর্ম নেতা, তোমরা শুনে রেখে দাও, একটি আহলে হাদিস বাংলার জমিনে জিন্দা থাকতো কোশ্চিনকাল মানুষের দাসত্ব করবে না, কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। এটা বলতে কি আপনারা রাজি আছেন? সাহস আছে আপনাদের? জেলখানার নাম করলে ভয়ে সব পালাবে না। জোশের বাঙালি হবেন না।
আল্লাহর প্রতি ভক্তি রাখুন, সাহস রাখুন। জেল খাটার ভয়ে অনেকে পালিয়ে গেছে সংগঠন থেকে। সাবধান। রাসূল সেদিন মার খেয়েছিলেন, দাঁড়িয়ে আছেন তিনি সাফা পাহাড়ের উপরে। যারা হজ করেছেন মনে মনে সাফা পাহাড়কে একটু দেখুন মনের চোখ দিয়ে, যেখানে আপনি হজ করে আসলেন এসি রুমের মধ্যে। এখন কে আগে সাফা, এখনো সাফা মারা নাই, এখন ওর মধ্যে সারাদিন হাঁটলো গা ঘামনে এসির চোটে। আল্লাহ নবী এসির মধ্যে সাফা পাহাড়ে ওঠেন নাই, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে দাঁড়িয়ে তিনি চিন্তা করছেন, আল্লাহ তোমার বান্দাকে আমি কি করে হেদায়েত করব। একদিকে গাছতলা, আর একদিকে পাঁচতলা। আবু জেহেল, আবু লাহাব কোটি কোটি টাকার মালিক, আরে গরিব বেলাল, গরিব সালমান ফারসি, গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাদের পেটে নেই ভাত, তাদেরকে গরু ছাগলের মতো বিক্রি করে হাটে বাজার থেকে খরিদ করে নিয়ে আসা হচ্ছে। মানুষের দাসত্ব করছে। কি করে আমি এটা দূরীভূত করবো? আল্লাহ তুমি পথ দেখাও। হঠাৎ পাথর মারা লোকের মাথা লক্ষ্য করে কপাল ফেটে দরদরকে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দূর থেকে ঘরে বসে একজন মহিলা দেখলেন। তিনি যদিও কাফের ছিলেন, কিন্তু এটা তিনি বরদাস্ত করতে পারলেন না। এটা নিরপরাধ মানুষকে কেন মারা হবে এভাবে? ঠিক সেই সময় আর কুরাইশদের অন্যতম শ্রেষ্ঠ বীর আল্লাহর নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি শিকার করে বাড়ি ফিরছিলেন ওই সশস্ত্র অবস্থায়। ওই মহিলা ঘর থেকে বলে, হে হামজা, তোমার এতিম ভাতিজা যে জন্ম থেকে বাবার মুখ দেখেনি, যে দাদার কাছে চাচার কাছে মানুষ হয়েছে, আল আমিন মুহাম্মদ কত সুন্দর মানুষ, কোন অপরাধ তার নাই, সে সিরাত আল্লাহর দিকে মানুষকে ডাকে, আর তাকে মারলো, মাথা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তুমি কি কিছুই বলবে না? হামজা বিন আব্দুল মুত্তালিবের প্রেস্টিজে লাগলো, ঠিক আমার ভাতিজা না বিধর্মী হয়ে গেছে, তাই বলে শিকার ভাতিজা নাই। রাসূল করে বিধর্মী হতো সাবি। খেপে গিয়ে ওই অবস্থায় সোজা আবু জেহেলের বাড়ি গিয়ে হাজির। আবু জেহেল দরজা খুলে খুব খুশি, যারা বীর তার বাড়িতে এসছে, আবু জেহেলকে নেতা। হামজা বললো, হে আবু জেহেল, তোমার বাড়িতে নাস্তা খেতে আসে নাই, তোমাকে বলে দিতে এসেছি আমি আজ থেকে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেলাম, পারলে তুমি আমাকে ঠেকাও। বলল আলহামদুলিল্লাহ। বলি কি সর্বনাশ, এ কি হয়ে গেল? আবু জেহেলের ক্ষমতা নেই হামজার গায়ে হাত দেওয়া। হামজা বেরিয়ে এসে কাবা ঘরে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করে দিল, কে আছে মক্কায়, কার কতটুকু ক্ষমতা আছে? আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, এসো আমাকে আঘাত করো। হামজার এই ঘোষণার মাত্র 4-5 দিন পরেই ওমর ইবনে খাত্তাব তিনিও মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। মক্কার দুই সেরা বীর মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে রাসূলের শক্তি বাড়তে শুরু হলো। আবু জেহেল প্রমাদ দিল। রাসূল তো একটাই কথাই বলেছিলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু, তুই বলে দাও আবু জেহেলকে যে আমার ক্ষমতা নেই যে আমি কোরআন বদল করে নেব। কোরআন নিজের পক্ষ থেকে বদল করার কোনো ক্ষমতা আমাদের নাই। আজকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। কোরআন দিয়ে জাতীয় সংসদের মিটিং উদ্বোধন করা হয়, দুর্ভাগ্য ভাষাই আবার ত্রিপিটক পড়া হয়, আবারটা কি পড়া হয় জানো? গীতাও পাঠ করা হয়। মানে কোরআনও যা, গীতাও তাই, ত্রিপিটকও তাই, বাইবেলও তাই। ভাবখানা এই সবগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআনকে অবদস্থ করার জন্য আর কি করতে পারো তোমরা? আর কি চাও? সব তো তোমরা হাজী সাহেব ওখানে বসে থাকো, তাই না? কথা বলছেন না কেন? সব হাজী সাহেব না, মন্ত্রীরা সবগুলো হাজী। কোরআন হলো আল্লাহর কালাম, ওগুলো মানুষের তৈরি কালাম। কি এক হবে? কোরআনকে আর কত অবদস্থ করবে? কোরআনের অনুসারে কি বাংলার মানুষ মরে গেছে নাকি? সেদিন আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল বদল করার জন্য, আজকে মুখে বলছে না, কাজে দেখিয়ে দিচ্ছে যে কোরআন আছে, থাকবে তাবিজ কবজ করার জন্য। কোরআনের কাজ হলো ঝাড়ফুঁক দেওয়া, ওটা দিয়ে দুনিয়াদারি চলবে না। তাই অর্থ হচ্ছে না? আমরা বলছি এর উল্টা, যে আমরা কোরআন দিয়ে জীবন গড়বো, কোরআন দিয়ে জীবনে চলবো, কোরআন দিয়ে জীবনে বাঁচবো, কোরআন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কোরআন ছাড়তে রাজি না, দুনিয়া সব ছাড়তে রাজি আছে। কি আপনারা একমত? আল্লাহ রাসূলের
এই বক্তব্যটা আমাদের, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমরা সির্ফ আল্লাহর ওহীর অনুসরণ করব। এই জন্যই আমরা বলেছি সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মনে থাকবে তো? এটা সির্ফ স্লোগান নয়, মনে রাখবেন এই স্লোগানটা বলার 1 মিনিট আগেও আমরা চিন্তা করি না। যদিও থিসিস করার সময় পরে আমি টের পেয়েছি যেটা বহু আগে, 1703 খ্রিস্টাব্দেরও আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ ফক্কা কুল্লা নিজাম, সকল বিধান বাতিল করে বলেছিলেন। কিন্তু পরবর্তী কি করতে হবে ওটা তিনি বলেন নাই। তৎকালীন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে হয়তো হবে, এটা আমাদের ধারণা। তো আমি পাইনি খুঁজি তার সমস্ত বইতে। এটা ওইটা চিন্তার ফসল নয়, এটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছিল সেদিন, পরে সেটাই এখন স্লোগানে পরিণত হয়ে গেছে। এবং আমরা মনে করি আল্লাহই বের করে নিয়েছিলেন, বান্দার কোনো ক্ষমতা সেদিন ছিল না, ঠিক না? মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের মধ্যে কি এই কথা আসতে পারে নাকি? যে কথা জীবনে আরো কখন বলিনি। বাংলার জমিন যদি আল্লাহ পাক ওহীর বিধানের জন্য কবুল করে থাকেন, কোন শক্তি নেই তাকে বাধা দেওয়া। আর আল্লাহ যদি কবুল না করেন, বান্দা কিছুই করতে পারবে না। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার এই পবিত্র মাটিতে কোরআনের বিধান কায়েমের জন্য এই মাটিকে তুমি কবুল করে নাও। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রকে দেখিয়ে দাও যে কোরআন দিয়ে দেশ শাসন করলে সবচেয়ে বেশি সুন্দরভাবে সমাজ গড়া সম্ভব। বহু যুগে, কয়েকশো বছর আগে দিগ্বিজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, যখন তিনি মিশর বিজয়ী সেনাপতি হিসেবে মিশরের রাজধানী দাঁড়িয়ে গেলেন 1798 খ্রিস্টাব্দে, তিনি সকল কায়রো শহরের সকল জ্ঞানীগুণী মনীষীদেরকে ডাকিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। সেখানে একটা লাইন তিনি বলেছিলেন, "Get me gather all the educated persons of the world. I will rule over the world by the Holy Quran." আমাকে পৃথিবীর সমস্ত এলাকা জয় করতে দাও এবং পৃথিবীর সকল শিক্ষিত মানুষগুলোকে সামনে জমা করার সুযোগ দাও। আমি সারা পৃথিবী শাসন করবো শুধুমাত্র কোরআন দিয়ে। লোকটা মুসলমান ছিল না, কিন্তু কোরআন পড়ে তার জ্ঞান এত বৃদ্ধি পেয়েছিল যে কোরআন ব্যতীত দুনিয়া শাসন করা সম্ভব নয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জনক বলে পরিচিত মিস্টার গান্ধী, তিনিও যখন দেশ স্বাধীন হয় তখন নিজের স্বরাজ পার্টিকে লক্ষ্য করে বলেছিলেন, হে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ, শুনে দেখো, যদি তোমরা ভারতের সত্যিকারের শান্তি আনতে চাও তাহলে ওমরের শাসন ব্যবস্থা কায়েম করো। কেন তিনি এই কথা বলতে গেলেন? দুনিয়ার অনেক অমুসলিম পণ্ডিতরা ইসলামকে মাথায় করে রাখে, কোরআন এবং হাদিসকে মাথায় করে রাখে। দুর্ভাগ্য বাংলাদেশে আমরা কিন্তু এটাকে খুলেও পড়তে রাজি নই। আমার তো মনে হয় না কোন আলেমও পর্যন্ত সারা জীবনে কোরআন একবার খতম করেছে অর্থ সহ। রাজনৈতিক নেতাদেরকে বাদ দেন, তারা তো সময় নেই পড়া। আপনাদের কাছে আমি এটা পড়া দেবো আজকে। আগামী বছর যখন তবলিগ ইসলাম আসবেন, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, যদি আমাকে আবার জেলখানা না নিয়ে যায়, আপনাদের কাছে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আগামী 1 বছরের মধ্যে পুরা কোরআনটা পড়ে শেষ করতে হবে। কে কে করবেন হাত উঁচু করেন। আগামী 1 বছরের মধ্যে পুরা কোরআন খালি পড়তে হবে। হাত উঁচু করেন, দিয়ে কজন হয়? গোনা সম্ভব না, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছেন। আপনারা ওয়াদা ঠিক রাখবেন তো? এবারে হাত নামান। আগামী 1 বছরের মধ্যে পুরা কোরআনটা অর্থ সহ মুখস্থ পড়বেন। মুখস্থ দরকার নাই, শুধু অর্থ পড়ে যাবেন। এরকম লোক যারা এখানে আসছেন তার অর্ধেক হলেও আমি খুশি হব। একই কথা মা বোনদেরকেও বলছি, আপনারা শুনে রাখবেন। কোরআন যদি না পড়েন জিন্দেগি ব্যর্থ। কোরআনের প্রতি হরফে 10 নাকি পাওয়া যায়? বলুন, পৃথিবীর কোন গ্রন্থ আছে যা পড়লে প্রতি হরফে 10 নাকি পাওয়া যায়? নাই, একমাত্র কোরআন। আপনি কেন এটা ছাড়িয়ে যাবেন? 1 মিনিট যদি আপনি ব্যয় করেন কোরআনের পেছনে, 1 মিনিট, তাহলে আপনি 1400 নাকি পাবেন। এবারে আমাদের ছেলেরা যা তৌহিদের ডাক বের করেছে, পড়ে দেখেন 1 মিনিটে কত কাজ করা যায়।
বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে কি 1 মিনিট সময় লাগে নাকি ভাই? লাগে না, কম লাগে, তাই না? তো বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে 19টা হরফ আছে, তাহলে 190টা নাকি হলো। এবারে সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, তো মিনিট শেষ হবে না। একটা মিনিট খালি ব্যয় করেন আল্লাহর পথে, ইনশাআল্লাহ অনেক অনেক উন্নতি হবে, আখিরাতে অনেক বেশি পাথর হাসিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু মুজিজার কথা আমরা শুনেছি। তার হুকুমে আসমানের তার ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সূরা কামার নাজিল হলো সেজন্য। তার ইঙ্গিতে গাছ উঠে এসেছে তার সামনে, মিশকাতে আপনার হাদিস পাবেন এগুলা। তিনি যখন 14 বছর বয়সে চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য চাচার সাথে, তখন হাজার হাজার, ভাষাটা হচ্ছে হাদিসের এইভাবে যে পাথর এবং গাছ সব তাকে দেখে সম্মানে মাথা নুয়ে দিচ্ছে। এইগুলো এক একটা মুজিজা। হুদায়বিয়ার সন্ধিকালে পুকুরে পানি সব ফুরিয়ে গেছে, তিনি সেখানে তীর মেরে দিলেন, হাত না ডুবালেন, হাতের আঙুল দিয়ে পানি বের হচ্ছে সমানে। 1400 সাহাবী সব পানি খেয়ে আলহামদুলিল্লাহ তার সায়রাম হয়ে গেলেন, পানির অভাব হলো না। এমনি করে বহু মুজিজা তার জীবনে আছে, কিন্তু তার মৃত্যুর পর্যন্ত এগুলো ছিল। মৃত্যুর পরে কিন্তু এসব মুজিজা নাই, আছে শুধু কোরআন এবং হাদিস, আর সব বিলুপ্তি ঘটে গেছে। আমরা তার মধ্যে বাছাই করে করে কতগুলো কথা আপনাদের সামনে পেশ করব। প্রথমে বলবো, কোরআন হচ্ছে আসমানি তার বার্তা। টেলিগ্রাম যদি আসে, টেলিগ্রাম কিন্তু দেখা যায় না। এই যে রেডিওতে কথা আসে, ধরা যায় নাকি? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বক্তৃতা করছেন ওনার রাজধানীতে, বাংলাদেশে বসে আমরা শুনছি বা দেখছি, দেখা যায় না, শোনা যায় না। কোরআন এসেছে আসমান থেকে দুনিয়াতে রসুলের মাধ্যমে, কেউ দেখেনি। রসুলকে আমরা দেখেছি, কোরআন নজরুলের সময় তার অবস্থা কেমন দাঁড়াতো। এই জন্য এটাকে আমরা বলবো আসমানি তার বার্তা। কোরআনের প্রধান পরিচয় হচ্ছে এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। এই একটা নুক্তা হরফ পর্যন্ত মানুষের কালাম নয়, এটা বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে। বহু চেষ্টা করেছে সবাই, কিন্তু প্রমাণ করতে পারে নাই। যখন আল্লাহ নবীর সামনে চ্যালেঞ্জ আসলো, তখন পরপর 4টি আয়াত নাজিল হয়েছে মক্কি জীবনে, ফাতু বিসূরাতিন মিসলি, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আস। মক্কার জ্ঞানী সমাজ ব্যর্থ হল। আবার বলা হলো কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরা বানিয়ে নিয়ে আস। আবার বলা হলো ওয়ালা ইন ইসতামাতুল কুল লা ইন ইসতামাতুল ইনসু ওয়াল জিন্নু ওয়ালা ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতু বিমিসলি, ইনসান এবং জিন সকলে মিলে তোমরা একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, পারেনি তারা। আবার বলা হলো কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, তোমরা আল্লাহর কাছ থেকে এরকম একটা কিতাব নিয়ে আসো, ব্যর্থ হলো, পারলো না। মক্কি জীবনে 4টি চ্যালেঞ্জের আয়াত নাজিল হওয়া সত্ত্বেও মক্কার পণ্ডিতরা একটি আয়াতও তারা তৈরি করতে পারে না। এবার তিনি মদিনায় এলেন, এখানে ইহুদি নাসারার বড় বড় পণ্ডিত সব, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা শুরুর দিকে আপনারা জানেন, সূরা বাকারা কিন্তু মদিনায় নাযিল হয়েছে। এটা ইহুদি নাসারাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো। তাহলে কোরআনে 5টা চ্যালেঞ্জ আছে। দুনিয়ার মানুষ কোরআন শুনে মাথা নত করেছে, কেউ পারে না। কোরআনের প্রতিটি আয়াতই মুজিজা, এটা কালামুল্লাহ। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষাটাই বলে দিই, ইন্না কুল্লা সূরাতিন মিনাল কুরআনি মুজিজাতুন লা ইস্তাতিউল বাশারু মুআরাদাতাহা। কোরআনের প্রতিটি সূরাই এক একটি মুজিজা, মানুষের সাধ্য নেই এর মোকাবেলা করা। এই যে আলিফ লাম মিম নুন কাফ সাদ ইয়া সিন আমরা বলি না, এগুলো এর অর্থ আছে? আপনারা বলবেন তো অনর্থক কথা কেন কোরআনে আছে? এর কারণ আছে। সে যুগের পণ্ডিতরা সব কথা বলতো না, ছোট্ট ছোট্ট একটা অংশ বলতো, খণ্ড কালাম বলতো, বলে তারা পাণ্ডিত্য দাবি করত। আর সেজন্য এই খণ্ডাকৃতির এই সমস্ত মুকাত্তাআত বলা, হুরুফে মুকাত্তাআত নাযিল করা হলো, যে ছোট্ট একটি ইঙ্গিত বর্ণ বলা হচ্ছে, কিন্তু ওর মধ্যে বাক্য লুকিয়ে থাকে।
ফলে নাজিল হলো ইয়াসিন, আলিফ লাম মিম, নুন ইত্যাদি নাজিল হয়ে গেল। কাফেররা হতবাক হয়ে গেল, জবাব দিতে পারলো না। হ্যাঁ, এই 14টা হুরুফে মুকাত্তাতে একসাথে করলে একটা বাক্য তৈরি করা সম্ভব। ইবনে কাসির বলছেন, নাসসু হাকিমিন কাতিন লাহু সিররুন, কি এমন একটি মহাবিজ্ঞানিক সূক্ষ্মদর্শী মহান সত্তার পাঠানো নাস বর্ণনা, যার মধ্যে তাৎপর্য, সূক্ষ্ম তাৎপর্য সমূহ নিহিত আছে। তিনি এগুলো ব্যাখ্যাকে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। প্রথম বক্তব্য হলো, এটা কালামুল্লাহ, এটা মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। 23 বছরের নবুয়ত জীবনের বাঁকে বাঁকে আসমানি তার বার্তা হিসেবে কোরআন নাজিল হয়েছে। এই আয়াতটা দেখেই উনি বললেন সর্বনাশ। এই আয়াত কোত্থেকে আসলো? আমি আজ থেকে কবিতা লেখা বন্ধ করে দিলাম, কারণ এটা কখনো মানুষের কালাম নয়। আমরা তো সবসময় ইন্না আতানা কাল কথা পড়ি, কিন্তু আমরা কি এর ভিতরে খবর রাখি যে কি তাৎপর্য এখানে নিহিত আছে, এর মধ্যে কি বাক্যালঙ্কার আছে, এর মধ্যে কি শব্দ শৈলী আছে, এগুলো আমরা কেউ জানি না। ওমর ফারুক শুনলেন যে লবিদ ইবনে রাবিয়া কবিতা লেখা বন্ধ করে দিয়েছে। তাকে তিনি রাজ দরবারে ডাকালেন, বলে, হে লবিদ, আপনি কেন কবিতা বলছেন না? তিনি বললেন, যখন থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমি পড়তে শুরু করেছি, তখন থেকে আমি কবিতা লেখা বন্ধ করেছি, কারণ কোরআনের ইলোকেন্স, কোরআনের অলঙ্কারের সামনে আমার কাব্যালঙ্কার নিষ্প্রভ হয়ে যাচ্ছে, এজন্য আমি আর কবিতা লিখি না। বলুন সুবহানাল্লাহ। এই কি লেখেন? লাইট দাও, লাইট দাও। তো কোরআনের প্রথম বিষয়টি হলো কালামুল্লাহ, দ্বিতীয় বিষয়টি হলো এর অলঙ্কার সমৃদ্ধ বাক্য সম্ভার, তৃতীয় বিষয়টি হলো কোরআনের অপরিবর্তনীয়তা। কোরআনে যা এসেছে এটা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য কোনো গ্রন্থ দুনিয়াতে নাই। কোরআনের বহু কিছু মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ কোনো মিথ্যা প্রমাণ করতে পারেনি। আপনারা হয়তো শুনে থাকবেন যে কোরআনে একটা আয়াত আছে, সূরা ইউনূস 92 নম্বর আয়াতে, 92, যে সেখানে বলা হয়েছে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, হে ফিরআউন, তোমার দেহকে আমি আজকে নাজাত দিয়ে দিলাম, পোকায় খাবে না, কিছুই হবে না, লিতাকুনা আয়াতাল লিন-নাস, তুমি বিশ্ব মানবতার জন্য আয়াত হিসেবে, নিদর্শন হিসেবে থাকবে। কি হলো তখন? আমাদের বৈজ্ঞানিক ভাইরা বললেন যে কোরআনের এই আয়াতটা মিথ্যা। বলুন নাউযুবিল্লাহ। কেন মিথ্যা? যে মানুষ মরে গেলে তো পচবেই, পোকা তো খাবেই, আর ফেরাউন মরবে, এসে পচবে না, খাবে না, এটা কোনো কথা হলো? তারা সন্দেহের মধ্যে ছিলেন, কিন্তু না, আল্লাহ পাক তাদের সন্দেহ দূর করে দিলেন। 100 বছর আগে 1908 সালে ওই যারা অবিশ্বাস করেছিল তাদের মাধ্যমেই, অর্থাৎ ব্রিটিশ বিজ্ঞানীদের মাধ্যমেই ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গেল। তারা যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে বললেন, এটা হলো মুসার সেই ফেরাউনের লাশ। বলুন আলহামদুলিল্লাহ। এতদিন পরে প্রমাণ পরে এখন সব চুপ হয়ে গেছে। কোরআনের কোনো বিষয়ে আর মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই। এর বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে বলতে গেলে আলাদা একটা সাবজেক্টে চলে যেতে হবে, সেদিকে আমি যাব না। বর্তমান যুগে যত বিষয়গুলো আমাদের সামনে আসছে, সকল বিষয়ের মূল রুট কিন্তু কোরআনের মধ্যে আছে, আর এই জন্য কোরআনকে বলা হয়েছে অপরিবর্তনীয়। দ্বিতীয় হলো কোরআনের বিশ্বময়তা। বিশ্বের সকল মানুষের জন্য কোরআন কাজ করে। কোরআন কোন একটা সেক্ট বা কোন সম্প্রদায়ের জন্য নয়। কোরআন নাযিল হয়েছে বিশ্ব মানবতার জন্য। এসেছে কার কাছ থেকে? বিশ্ব পালক আল্লাহর পক্ষ থেকে।
আর এসেছে কার মাধ্যমে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে কোরআন হচ্ছে বিশ্ব গ্রন্থ, রসুল হচ্ছেন বিশ্ব নবী, কোরআনের প্রেরক হচ্ছেন বিশ্ব পালক। আহলে হাদিস আন্দোলন তাই বিশ্ব মানবতার মুক্তি আন্দোলন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলো ব্যতীত অন্য কিছুই না। যেদিন কোরআন নাজিল হয়েছিল সেদিন তার শ্রোতা ছিলেন একজন মহিষী নারী। তিনি কে বলতে পারেন? খাদিজা বিনতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ সাক্ষী ছিল না। রাসূল যখন এলেন গারে হেরা থেকে, ভয়ে কাঁপতে কাঁপতে বলতেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে শিগগির চাদর মুড়ি দাও। ভয়ে কাঁপছেন উনি। জিবরিল তাকে বুকে বুক মিলেছে, ভয় তো কাঁপতেই হবে। কি হয়েছে আপনার? বলে আমার পুরো এই নাজিল হয়েছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইত্যাদি। খাদিজা বললেন, কোশ্চিন কাল আল্লাহ আপনাকে অবদস্থ করবেন না। আপনি বিধবা নারীদের আশ্রয়স্থল, আপনি গরিবের সাহায্যকারী, আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী, আপনি মানুষের সবসময় ভালো কথা শুনিয়ে থাকেন, কখনো খারাপ কথা বলেন না। আল্লাহ কখনোই আপনাকে অবদস্থ করতে পারে না, কখনো জিন ভূত আপনার কাছে ডিস্টার্ব করে নাই। চলুন, ভয়ের কোনো কারণ নাই। আমার চাচতো ভাই ওয়ারাকা বিন নওফল, তিনি ইনজিলের অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মানুষ, তার কাছে চলে যায়। তার কাছে গেলেন, বুড়া মানুষ। বলে, কি হয়েছে খাদিজা? বলে, দেখো তোমার এই ভাই এই নাজিল হয়েছে তার উপরে, এখন এইসব বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিবেন, এসব কোনো কথাই বলেনি, এখন এইসব বলতেছে। এখন ভয় পেয়ে গেছে, না জানে কি জেনে ভিতরে ধরলো নাকি। ওয়ারাকা বিন নওফল বললেন, শুনে দেখো, এ তো সেই নামুস যে একসময় মুসার কাছে এসেছিল, অন্য কেউ না, এটা জিবরিল। তবে হ্যাঁ, শুনে দেখো, এই ফেরেশতা যার কাছেই নাজিল হয়েছে সেই ব্যক্তি ইল্লা উদিয়া, সেই ব্যক্তি শত্রুতার মোকাবেলা করতে হয়েছে বাধ্য হয়ে থাকে। পৃথিবী যার কাছেই এই ফেরেশতা গেছে, সেই ব্যক্তি পৃথিবীর মানুষের কাছে অপ্রান্ত হয়ে গেছে। তো শুনে রাখো মুহাম্মদ, যেদিন তোমার কওমের লোকেরা তোমাকে মক্কা থেকে বহিষ্কার করবে, সেদিন যদি আমি বেঁচে থাকি, আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। মুহাম্মদ বললেন, কেন আমাকে তাড়িয়ে দেবে? আওয়া মুখরাজিয়াহুম, ওরা কি আমাকে বের করে দিবে? হ্যাঁ, অবশ্যই বের করে দিবে। কোরআন সহ্য করার ক্ষমতা স্বার্থপর দুনিয়াদার মানুষের নাই, অর্থাৎ তোমাকে একদিন বহিষ্কার করবেই ওরা। শুরু করেন এইভাবে। তাহলে এই সময় সাক্ষী একমাত্র একজন মহিলা, পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মহিলা তিনি ছিলেন, যিনি আল্লাহ রাসূলের ঘরের বউ ছিলেন, এবং তিনি প্রথম কোরআন শুনলেন।